জাতীয়করণ বা 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন যাবৎ অবস্থান করছে শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষকরা সারা দেশের থেকে এসেছেন এবং গতকাল তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত থাকে, সেখান থেকে কিন্তু তাদেরকে লাঠিচার্জ করা হয় এবং এক পর্যায়ে সেই লাঠিচার্জ করার পরে তারা শহীদ মিনারে এসে অবস্থান নেয় এবং আজ জানিয়ে রাখি যে সেই লাঠিচার্জ এবং 20% হারে তাদের যে বাড়ি ভাড়া বৃদ্ধি সেটির দাবিতে তারা শহীদ মিনারে অবস্থান নেয় এবং সারা দেশে একযোগে বিভিন্ন জায়গায় কিন্তু এই শিক্ষকরা অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা আজকে কর্মবিরতি শুরু করেছেন। এরই মধ্যে আমরা দেখছি যে শহীদ মিনারে যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু যে এমপিওভুক্ত শিক্ষক তারা কিন্তু বাড়ছেন। আমরা এই মুহূর্তে যে শহীদ মিনারের যে জায়গাটি অর্থাৎ শহীদ মিনারের সামনে রোদ বেশি থাকার ফলে কিন্তু আমরা দেখছি যে শহীদ মিনার থেকে পাশের যে গাছতলা সেই গাছতলার দিকেও কিন্তু শিক্ষকরা এসে অবস্থান নিয়ে রয়েছেন এবং একইভাবে গতকালকের যে তাদের উপর লাঠিচার্জ করা হয় এতে নারী শিক্ষিকা এবং পুরুষ অনেকেই রয়েছেন বয়োবৃদ্ধ যাদেরকে আঘাত করা হয় এবং লাঠিচার্জ করার ফলে তারা কিন্তু সেই প্রতিবাদেই কিন্তু আজ এই শহীদ মিনারে তারা গতকাল ঘোষণা দেয় সন্ধ্যার সময় যে সারা দেশে একযোগে তারা কর্মবিরতি ঘোষণা করবেন এবং সেই কর্মবিরতি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে যে ঢাকার রাজধানীর যে শহীদ মিনার সেই শহীদ মিনারের ঘোষণা দেওয়া সেই কর্মবিরতি সারা দেশে একযোগে পালন করছেন শিক্ষকরা, সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা। এবং একইভাবে তারা জানিয়ে দিয়েছেন যে তাদের যে জাতীয়করণ এবং 20% অর্থাৎ 20% যে তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি সেই বাড়ি ভাড়া বৃদ্ধি না হওয়া পর্যন্ত তারা এই শহীদ মিনার কিন্তু তারা ছেড়ে যাবেন না এবং এতে করে কিন্তু সারা দেশে একযোগে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এরই মধ্যে পাঠ্যদান বন্ধ রয়েছে এবং একইভাবে তারা যেটি বলছেন যে তাদের যে জাতীয়করণ এবং 20% এই বাড়ি ভাড়া বৃদ্ধি না করা হলে তারা এখান থেকে তারা নড়বেন না এবং যদি এমপিওভুক্ত বা জাতীয়করণ করা হয় তবেই তারা এখান থেকে তারা হাসি মুখে তারা পাঠ্যকেন্দ্রে তারা যেতে চায়, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এর মধ্যে প্রেস ক্লাবের সামনে অবস্থানরতকালে গতকালকে কিন্তু পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষকরা। এর ফলে শিক্ষকদের বেশ কিছু শিক্ষক কিন্তু গতকাল আহত হয়েছে, সেটিও দেখেছি আমরা এবং তারপরে কিন্তু বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসে তাদের সাথে সঙ্গতি জানায়, এমন দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই তারা এসেছেন এবং সঙ্গতি জানিয়েছেন গতকালকেই। আমরা এই মুহূর্তেও যেটি দেখছি যে আপনার তাদের সাথে আমরা যেটি কথা বলে জেনেছি যে শহীদ মিনারে অবস্থান করার মূল কারণ হচ্ছে তারা যেমনটি বলেছেন যে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকার ফলে সেখানে কিন্তু জনদুর্ভোগ হয়, এক পর্যায়ে পুলিশ সদস্যরা তাদের লাঠিচার্জ করে এবং তাদের টিয়ার গ্যাস নিক্ষেপ করার ফলে কিন্তু অনেকেই আহত হয় এবং ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে কিন্তু ছুটোছুটি করে শিক্ষকরা। তবে শহীদ মিনারে এসে তারা অবস্থান নিয়েছেন যেন রাস্তায় বা যানজটে কোনো ধরনের সাধারণ মানুষের ভোগান্তি না হয় সেই কারণে মূলত। এবং এই মুহূর্তে আমরা শহীদ মিনারে অবস্থানরত যে সকল শিক্ষকরা রয়েছে তাদের অবস্থান কর্মসূচি আমরা লক্ষ্য করছি যে কিছুক্ষণ পরপরই তাদের যে শিক্ষকরা রয়েছে তারা তাদের প্রতিবাদী বক্তব্য দিয়ে কিন্তু তারা তাদের সমাবেশ চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত। শিক্ষকরা আমাদের অধিকার সম্বন্ধে আমরা কখনোই ওয়াকিবহাল না, সেই বিধায় তারা যদি সঠিকভাবে এই আন্দোলন চালিয়ে যেতে পারে তাহলে অবশ্যই আমাদের এই আন্দোলন সফল হবে এবং সকলকে সেই জন্য সংহতি প্রকাশ করতে হবে। আমাদের ঢাকা জেলার যত রকম শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা যদি সবাই কলেজে এইখানে উপস্থিত হয় তাহলে এই আন্দোলন আরো বেগবান হবে এবং আমাদের সকলের ঢাকার বাইরে থেকে যারা এই আন্দোলনে আসে তাদের অনেক কষ্ট পোহাতে হয়, কিন্তু ঢাকা জেলার সবাই যদি সকল শিক্ষক যদি আন্দোলনে আসে তাহলে এই আন্দোলন অনেক বেশি সফল হবে। তাই সকলকে অনুরোধ করব তারা সবাই যেন এই আন্দোলনে অংশগ্রহণ করে। ধন্যবাদ। আমরা একটা উজ্জীবিত আধুনিক গান শুনবো আর আমাদের সাইড থেকে সাথে সাথে শিক্ষকরা এসে উপস্থিত হচ্ছেন, বিশেষ করে ঢাকা জেলার আশেপাশে যে সকল শিক্ষক রয়েছেন তারা এসে জড়ো হচ্ছেন।
এবং ধীরে ধীরে সেই সংখ্যা কিন্তু বাড়ছে। আর জানিয়ে রাখি যে সারা দেশে একযোগে এই শিক্ষকদের যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একযোগে কর্মবিরতি হওয়ার ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের, কিন্তু পাঠ্যদান বন্ধ রয়েছে। আমরা একটু কথা বলতে চাই আপনাদের, এরই মধ্যে কর্মবিরতি রয়েছে সারা দেশে, কি দাবি আপনাদের এবং কি চাচ্ছেন এখন পর্যন্ত আপনারা? আমরা চাচ্ছি সরকার যেহেতু 1500 টাকায় আমাদের বাড়ি ভাড়া দিচ্ছে, 1500 টাকার মধ্যে আমার সন্তান নিয়ে যেন আমি বাসা ভাড়া থাকতে পারি সেটা দেয়। তারা প্রতিদিন পেট্রোল যেই পরিমাণ পোড়াচ্ছে সেই তেলটা তো আর দাবি আমরা করছি না, আমরা আমাদের ন্যায্য দাবিটুকু করছি। সারা বাংলাদেশে 95% এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছেন, আর সরকারি আছে মাত্র 5%। তাহলে 95% শিক্ষককে আপনি ঠকিয়ে আজকে রাস্তায় নামিয়েছেন শিক্ষক, তাহলে আপনাদেরকে এই পোস্টে বসিয়েছে কারা? আপনার শিক্ষাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা একবার চিন্তা করে দেখেন, জাতির বিবেকের কাছে এটা প্রশ্ন রাখেন। আপনার সন্তানকে পড়ানো রেখে এসে কেন আমাদের রাস্তায় দাঁড়াতে হবে? আজকে আপনার সন্তানকে আপনি পাঠাবেন না প্রতিষ্ঠানে, সে কি পড়াবে না? সেই শিক্ষকের কাছেই তো পড়াতে পাঠাবেন। আপনি একজন পুলিশ হয়ে শিক্ষকের গায়ে হাত তোলেন, আপনার বাবা মা আপনাকে কি শিক্ষা দিয়েছে? শিক্ষক তো আপনাকে শিক্ষা দিতেই পারেনি, তাহলে আপনার বাবা মা কি শিক্ষা দিয়েছে? আগে আপনার শিক্ষাটা জিজ্ঞাসা করেন। ডিসি মাসুদের নেতৃত্বে যেহেতু এগুলো হচ্ছে, তাহলে সে কোত্থেকে আসছে? তাকেই যদি এভাবে সরকারি গাড়ি দিয়ে চলতে হয়, তাহলে আমরা কেন রাস্তায় হেঁটে আসবো? 1500 টাকা কোথায় বাসা ভাড়া আছে? ওই বাসা ভাড়াটা একটু আমাকে দেখিয়ে দেন, ওই বাসাটায় আমি বাসা ভাড়া নিব। অন্য বাসা ভাড়া আমার দরকার নেই। 1500 টাকায় 500 টাকা ডাক্তারের ফি কোন জায়গায় আছে সেই ডাক্তারটা দেখিয়ে দেন যে এই জায়গাটায় এখানে 500 টাকা দিয়ে ডাক্তার দেখানো যায়, আমরা ওইখানটাতেই যাব। ধন্যবাদ। দর্শক দেখছিলেন যে যারা শিক্ষক রয়েছে তারা যেটি জানিয়েছেন যে মাত্র 1500 টাকায় বাসা ভাড়া, এটি আসলে ঢাকা বা বিভিন্ন জায়গায় কিন্তু এখন সেটি পাওয়া যায় না, যার ফলে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। আমরা একজনকে দেখছি তার সন্তানকে নিয়ে এসেছেন, আসলে সন্তানকে নিয়ে আন্দোলনে যোগ দেওয়ার কারণ কি? জি, ধন্যবাদ স্টার নিউজকে। আমার বাচ্চাকে আমি আজকে নিয়ে এসেছি, ব্যাপারটা এরকম নয়, আমার বাচ্চা আমার সাথে এসেছে। গতকাল আমাদের জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে, পুলিশ যেভাবে হামলা করেছে, আমার 4.5 বছরের মেয়ে সে বলছে আব্বু আজকে আমি তোমার সাথে যাবো, পুলিশ তোমাদেরকে কেমনে হামলা করে। এই বাচ্চা যেহেতু বুঝেছে জাতির বিবেক, জাতি যারা পরিচালনা করছে রাষ্ট্রযন্ত্র, তারা যদি আমাদের সেই দাবিকে অগ্রাহ্য করে, সেই দাবিকে তারা যদি মূল্যায়ন না করতে পারে, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আগামী বাংলাদেশ 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে পরিমাণ জিডিপি থেকে আর্থিক অর্থ শিক্ষা খাতে ব্যয় করা দরকার ন্যূনতম 5%, সেক্ষেত্রে 1.5% এই শিক্ষা খাতে ব্যয় হচ্ছে। এই ব্যয়টা নিয়ে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আমাদের ন্যায্য দাবি খুবই সংক্ষিপ্ত দাবি, আমাদের আপাতত 20% বাড়ি ভাড়া, আমাদের মেডিকেল ভাতা বৃদ্ধি এবং আমাদের যে চিকিৎসা আমাদের যে উৎসব ভাতা আছে সেটা যেন শতভাগ করে, এবং পাশাপাশি শিক্ষাকে যদি জাতীয়করণ করা না হয় তাহলে এদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, আমরা যে এখন গতকাল থেকে আপনারা দেখছেন আমরা প্রেস ক্লাবে অবস্থান নিয়েছিলাম, সেখান থেকে আমরা শহীদ মিনারে অবস্থান নিয়েছি, আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি। যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে আমরা ক্লাস বর্জন আজ থেকে করেছি। আগামী দিন আমাদের নেতৃবৃন্দ আরও কঠোরতর আন্দোলন দিবে এবং কর্মসূচি দিবে, তার সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমরা মাঠে অবস্থান করব। শিক্ষক সমাজ তারা ক্লাসরুমে ফিরে যেতে চায়, আমাদের দাবি দাওয়া মেনে নিলেই আমরা মূলত ক্লাসরুমে ফিরে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দর্শক দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা তাদের যে দাবি, যাদের জাতীয়করণ বা 20% অর্থাৎ 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে তারা অবস্থান নিয়েছিল গতকাল প্রেস ক্লাবের সামনে, এবং অবস্থানরত অবস্থায় তাদেরকে লাঠিচার্জ এবং করা হয়, এবং সেক্ষেত্রে শিক্ষকরা কিন্তু সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায়, এবং এক পর্যায়ে সেখান থেকে তারা শহীদ মিনারে আসেন, এবং এই শহীদ মিনারে আসার পরে গতকাল তারা ঘোষণা দেন সারা দেশে একযোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি করার, এবং এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে এরই মধ্যে আজ সকাল থেকে কর্মবিরতি শুরু হয়ে গেছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি শহীদ মিনারে যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু ঢাকা বা ঢাকার আশপাশ যে জেলাগুলো রয়েছে সেগুলো থেকে আজ শিক্ষকরা এসে জড়ো হচ্ছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে শিক্ষকরা তাদের অবস্থান অনড় রেখেছে, এবং তারা যতক্ষণ পর্যন্ত শহীদ মিনারে তাদের জাতীয়করণের যে খসড়া সেটি না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই শহীদ মিনারে অবস্থান থাকবেন। এবং
এইটিকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে একযোগে কর্মবিরতি থাকায় যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কিন্তু পাঠদান বন্ধ রয়েছে। আমরা একজনের সাথে কথা বলবো একটু, যে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছে যেহেতু কর্মবিরতি দিয়েছে শিক্ষার্থীরা, এতে করে শিক্ষার্থীদের কি বড় ধরনের দুর্ভোগ বা শিক্ষার্থীদের তো যেহেতু শিক্ষার্থীদের কর্মবিরতি, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়ে আপনাদের পরিকল্পনা কি রয়েছে? কর্মমধ্যে লাগাতার চলবে। আমাদের 20% দাবি না মানা পর্যন্ত আমরা এখানেই থাকবো, কর্মবিরতি থাকবে। শিক্ষার্থীর কিছুই করেন না, কোনো শিক্ষক যাবে না, আমাদের ঘরে ফিরে যাব না, আমরা এখানে অবস্থান করব। আমাদের 20% দাবি এবং আমাদেরকে কেন লাঞ্ছিত করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, তার জন্য কর্মবিরতি থাকবে। আর সাউন্ড গ্রেড করা হয়েছে, ওরা আর যারা বাকি আছে তারা চলে আসবে, এখানে অবস্থান করবে। আজকে অনেক টিচার চলে আসছে, অলরেডি চলে আসছে, কর্মবিরতি থাকবে। আমার থানাতে পুরো আমাদের নেটওয়ার্কে জানা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানে ক্লাস চলছে না, কর্মবিরতি চলছে সব জায়গায়। এটা কতদিন লাগাত চলবে? এটা যতদিন আমাদের দাবি আদায় হবে না ততদিন তালিকা চলবে। হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য। আমরা যেটি দেখছি যে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে একযোগে এই কর্মবিরতি শুরু হয়ে গেছে এরই মধ্যে, এবং এটি যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না করা হবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা চালিয়ে যাবেন। এই মুহূর্তে রয়েছি শহীদ মিনারে, এবং তীব্র রোদের ফলে শহীদ মিনার থেকে তারা কিন্তু গাছের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং এটি চলমান রয়েছে শহীদ মিনারে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা তারা জানিয়েছেন জাতীয়করণ বা 20% তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি না করা পর্যন্ত তারা এখানে অবস্থানরত রবেন, এবং এটি তাদের জাতীয়করণ দেওয়ার পরেই তারা হাসি মুখে পাঠ্যদান কক্ষে তারা ফিরতে চান।